চাবিটা দিন। কি দেখছেন আপনারা? হ্যাঁ আমরা। আশ্চর্য হচ্ছেন কেন? আমরা তো রুম ছেড়ে যাইনি। না মানে চাবি। চলো। হ্যালো বস, ওরা তো দেখি হাসতে হাসতে হোটেলে ফিরে এলো। অপারেশন করেননি? কারা ওরা? কাদেরকে পাঠিয়েছিলে তুমি? ওরা হানিমুন করতে এসেছিল? ওদের খোঁজ না। কেন বস, কি হয়েছে? যুদ্ধ করেছে ওরা। ওরা আমাদের 3 ভাইয়ের সাথে যুদ্ধ করে ওরা পালিয়েছে। যাওয়ার সময় কেড়ে নিয়ে গেছে আমার ভাই কামরানের প্রাণ। বলেন কি বস? বস, লোক পাঠিয়ে দিচ্ছিলাম, ওই দুজনকে বেঁধে আমার কাছে পাঠিয়ে দে। যদি বাড়াবাড়ি করে তাহলে ওর কাছ থেকে আমি সব কথা নাই করবো। একটা ব্যাপার লক্ষ্য করেছো? কি? আমাদেরকে দেখার পর ওই ম্যানেজার কেমন ভূত দেখার মতো চমকে উঠলো। গুড, ভেরি গুড। মানে? তোমাকে দিয়ে হবে। তুমি এই ক্রুটার কথাই আমি তোমাকে বলতে চেয়েছিলাম। আমি হাতে নাতে ধরতে চাই। কিভাবে? সোনা, হ্যাঁ, এমন ভাবে শব্দ করবে যাতে মনে হয় থাকো, আমি আসছি। সন্ত্রাসী। সন্ত্রাসী? হ্যাঁ, ও আমার হোটেল পক্ষে আক্রমণ করেছিল, আমি ওকে ধরে এনেছি। আপনি একা ওকে ধরে এনেছেন? হ্যাঁ ইন্সপেক্টর। আশ্চর্য, আপনি একা ওর সাথে পারলেন কি? তারা সবসময় দুর্বল, তাই ওদেরকে আটক করা খুব একটা কঠিন কাজ নয়। কে আপনি? আশ্চর্য, অপরাধীকে ধরে এনেছি আমি, আর আপনি অপরাধীকে জিজ্ঞাসাবাদ না করে জিজ্ঞাসাবাদ করছেন আমাকে? সত্যি চমৎকার আপনার দায়িত্ববোধ। এই জনগণ কি আপনি হয়রানি করছেন? আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমি এই থানার ওসি। একের পর এক দুর্ঘটনা ঘটছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, চাঁদাবাজি, সন্ত্রাসী হচ্ছে এই এলাকায়। এমনকি বিদেশিকে অপহরণ করেছে এই এলাকায়, পত্রিকা ছাপা হচ্ছে। তখন তো আপনারা অপমান বোধ করেন না? নিজেদের ব্যর্থতার জন্য লজ্জা পেতে তো দেখি না, অথচ আমরা জনগণ যখন আপাত করি তখন আপনাদের লজ্জা লাগে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি আমি করছি না ইন্সপেক্টর, আপনি করছেন। ওকে ধরে আনার সাথে সাথে লোকাবে বন্দি করে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল, অথচ তা না করে আপনি তর্ক করছেন আমার সাথে। ও কুখ্যাত সন্ত্রাসী গোফরানের লোক, যে গোফরান বিদেশিকে জিম্মি করেছে। জিজ্ঞাসাবাদ করুন, তাতে আপনার উপকার হবে। তুমি? হ্যাঁ, আমি পারতাম তোমার আঘাত ঠেকাতে, পারতাম তোমাকে পাল্টা আঘাত করতে, কিন্তু আমি তা করিনি। কি চাও এখানে? তোমার কথা শুনতে চাই। আমার কথা শুনে তোমার কি লাভ? লাভ লোকসান জানি না, আমি শুধু জানি তুমি এই জঙ্গলের মেয়ে নও। তোমার চোখ, তোমার কথা বলার ভঙ্গিতে খুব সহজে বোঝা যায় তুমি আধুনিক এক মেয়ে। অথচ তুমি এই জঙ্গলে পড়ে আছো কেন? আমি তোমাকে বলতে বাধ্য নই। ভুল বললে, তুমি আমাকে বলতে বাধ্য। কি বললে? আমি তোমার কাছে সব খুলে বলতে বাধ্য? আমাদেরকে বিপদে পড়তে দেখে তুমি ঝাঁপিয়ে পড়েছিলে, আমাদের দুজনের প্রাণ বাঁচিয়েছিলে। তুমি তো বাধ্য ছিলে না, তবুও বাঁচিয়েছো। আর যে বিপদে সাহায্য করে, বিপদ কেটে যাবার পর তাকে চেনার অধিকার আমার আছে। আসিফকে তুমি চেনো? আসিফ আমার স্বামী। তোমার সঙ্গে যে মেয়েটি ছিল তার ভাই। তুমি কি করে জানলে? কাল তোমাদেরকে আমি ফলো করেছিলাম। তোমার সঙ্গে যে মেয়েটি ছিল তার কথায় আমি বুঝতে পেরেছি সে আসিফের বোন। কাল আমার সাথে যে মেয়েটি ছিল ও আমার স্ত্রী। মিথ্যে কথা, তোমরা বিবাহিত নও। আসিফ বলেছে আমাকে সোহানার কথা, তার বিয়ে হয়নি। আমি জানি আসিফের বাবা সরকারের একটি বিশেষ সংস্থার প্রধান ব্যক্তি। তোমরা তার পাঠানো গুপ্তচর। আসিফ কোথায়? তোমরা তার কবর দেখেছো। ওটা আসিফের কবর? হ্যাঁ, অনেক কষ্ট দিয়েছে আসিফকে। ওকে বেঁধে রেখে
একে একে নির্যাতন করেছে আমাকে, আসিফ কষ্ট পেয়েছে, যাবার সময় ওরা গুলি করে মেরেছে আসিফকে। ওকে কবর দিয়ে এসে আমি এখানে আশ্রয় নিয়েছি, প্রতিশোধের জন্য তৈরি হয়েছি। কোথাও তো রাস্তা না। জানি না, জানলেও তোমাকে বলতাম না। কেন? তোমাকে বললেই তুমি ফোর্স নিয়ে হাজির হবে, ওদেরকে গ্রেফতার করবে, তাতে তো আমার প্রতিশোধ নেওয়া হবে না? আইন তাদের বিচার করবে। যে আইন আসিফকে বাঁচাতে পারেনি, যে আইন আমাকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে পারেনি, দেশের এক প্রান্তে দিনের পর দিন, বছরের পর বছর গোফরানের বাহিনী জুলুম অত্যাচার করলেও যে আইন তাদের দমন করতে পারে না, সে আইনের বিচারে আসিফের আত্মা শান্তি পাবে না। তার আত্মা সেদিনই শান্তি পাবে যেদিন আমি নিজের হাতে ওদেরকে হত্যা করতে পারবো। তুমি ফিরে যাও। আমি তোমাকে নিয়ে যেতে চাই, চলো আমার সাথে। কোথায়? তোমার বাড়িতে, তোমার ঘরে। সেখানে তুমি নতুন করে বাঁচতে পারবে। কাকে তুমি বাঁচাবে? আমাকে? কিভাবে? তুমি বাঁচাতে পারো তাকে যে নিজে বাঁচতে চায়। আমি তো বাঁচতে চাই না, আমি আমার স্বামীর আত্মা থেকে তার কাছে ফিরে যেতে চাই। তুমি ফিরে যাও। অসম্ভব, আমি তোমাকে এখানে রেখে যাব না। আজ যেতে হবে তোমাকে। তুমি আমাকে মারবে? না, তোমাকে আমি মারবো কি করে? যে আসিফকে ছাড়া আমার জীবনটা বৃথা, সে আসিফের আদরের বোন তোমাকে ভালোবাসে। আসিফের বাবা তোমাকে এখানে পাঠিয়েছে, তোমাকে তো আমি মারতে পারবো না। কিন্তু তুমি যদি না যাও, যদি তুমি আমাকে ধরতে আসো, তাহলে আমার লাশটা কি নিয়ে যেতে পারবে? তোমার সঙ্গে যাও মানে প্রতিশোধ না নিয়ে ফিরে যাওয়া। আর প্রতিশোধ যদি না নিতে পারি, আসিফের কাছে তো যেতে পারবো না। না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি ফিরে যাও। ঠিক আছে, আমি ফিরে যাচ্ছি। কিন্তু একটা কথা শুধু বলে যাই, এই পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। না, আমার কাছে পৃথিবীর চাইতেও বড় আসিফ, সেও আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। কি ব্যাপার ভাইয়া, কোথায় যাচ্ছ? আমাদের জায়গা তো একটাই, বিজলি পাশের গ্রামে মামার বাড়ি, এছাড়া তো আর কোনো জায়গাই নেই। কিন্তু এত সকাল সকাল কেন? কিছুক্ষণ পরে ইন্সপেক্টর মামুন আসবে, তার কাছে কি জবাব দেবো বলতে পারিস? আমরা তাকে সহযোগিতা করার কথা দিয়েছিলাম, কিন্তু সেটা না করে ওরা নিজেরাই আইন হাতে তুলে নিল, গোফরান ডাকাতকে ফাঁসিতে ঝুলিয়েছে। তাই তাই কদিন মামার বাড়িতে থাকাই ভালো। আমিও যাব। তুই কেন যাবি? আমি একা একা থাকবো নাকি? তাছাড়া মামুনের সামনে আমি কোনো জবাব দিতে পারবো না ভাইয়া। আচ্ছা চল। আচ্ছা চলো। আরে বিজলি, তোরা কোথায় যাচ্ছিস? মামার বাড়ি। তোমরা কোথায় যাচ্ছ? দেখো না, বাবা আমাকে কিছুতেই গ্রামে রাখবে না, বলছে পাশের গ্রামে কয়েকদিন ফুপুর বাড়িতে বেরিয়ে আসতে। কেন চাচা? বুঝতে পারছো না কেন? গোফরানকে তোমরা ফাঁসিতে ঝুলিয়েছ ঠিকই, কিন্তু তার দুই ভাইকে তো আর ঝোলাওনি। ওরা ভয়ঙ্কর, আক্রমণ করতে পারে। তখন আমি আমার মেয়েটাকে কিভাবে আগলে রাখবো বলতে পারো? ভালোই হলো চাচা, আমাদের মামার বাড়ি আর চমকিদের ফুপুর বাড়ি তো একই গ্রামে, আগের মতো রোজ রোজ দেখাবে। কি ভাইয়া, ঠিক না? হ্যাঁ ঠিকই তো। চলেন একসাথেই যাই। জলদি চলো বাবা, গোফরানরা খুবই ভয়ঙ্কর। চলেন। এসো। এসো। লাশ নামিয়ে মর্গে পাঠাও। যাও, লাশ নামাও। অসম্ভব কারবার হচ্ছে সাহেব। রাতে ঝুলে দেওয়া হলো গোফরানকে, আর সকালে এসে দেখি ওই জায়গায় ঝুলেছে মাস্টার। আপনারা গোফরানকে ধরতে পেরেছিলেন? হ্যাঁ, আপনারা যাওয়ার পর দেখি সে লুকায় রয়েছে। তারে ধইরা সকালে মিল্লা ফাঁসিতে লটকাই দিয়েছিলাম। আশ্চর্য, আপনারা কথায় কথায় পুলিশকে দোষারোপ করেন, তাদের সহযোগিতা চান, অথচ আপনারা নিজেরা পুলিশকে কোনো সহযোগিতা করেন না। অপরাধীকে হাতে পেয়ে তাকে পুলিশের হাতে তুলে দেননি, নিজেরাই আইন হাতে তুলে নিয়েছেন। এখন আপনারা কি করবেন? গোফরান ফিরে গেছে, তার রাস্তা নয়, সে আবার ফিরে